যে হাক্কানি পীরের অবস্থা কি। এই বইটার নাম হচ্ছে আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসহাক রাহিমাহুল্লাহর রচনাবলী 2, মানে দ্বিতীয় খণ্ড। কার বই? চরমনায় পীর সাহেবের বই। কার বই? চরমনায় পীর সাহেবের। এটা হাক্কানি পীর বাংলাদেশের। একটা ঘটনা আছে, ঘটনা দেখলে বুঝবেন যে পীর সাহেবের আপনাদের কত আকীদা ভালো। এই বইটার একটা অংশ আছে বেদে মারিফত। কি নাম বললাম? বেদে মারিফত। বেদে মারিফত একটা ঘটনা আছে যেটাকে বলা হয় ইয়াদে খোদা বা বেদে মারিফত। পৃষ্ঠা নাম্বার 15 আর 16। কি বললাম? পৃষ্ঠা 15 আর 16, 2 পৃষ্ঠা ব্যাপী একটা ঘটনা আলোচনা করেছে। 2 পৃষ্ঠা করার সময় নেই, মূল অংশটা বলছে, সংক্ষিপ্ত বলে দিই। পীর সাহেব একদিন তার এক মুরিদকে বলছে, বাবা তুমি রোম দেশে যেতে পারবে? মুরিদ, জি পারবো। বলছে ঠিক আছে যাও। পীর অনেক নসিহত করলো। এই সময় পীর সাহেব দেখুন রাস্তা দিয়ে চলতে শুরু করেছে। চলতে চলতে দেখছে একটা বুড়ি বয়স্ক একটা মেয়ে একটা মৃত শরীর নিয়ে রাস্তার মধ্যে কাদাকাটি করছে ঝোপের ধারে। পীর সাহেব এসে উপস্থিত। এ মেয়ে কি সমস্যা, কি হয়েছে? মেয়ে তখন জবাব দেয় যে দেখুন বাবা, আমার একটা সন্তান ছিল, ওই সন্তানটা অনেকদিন আগে আল্লাহ নিয়ে নিয়েছে, মানে মারা গেছে। আর আমার একটাই নাতি ছিল, এই নাতিটা কোন রকম গরু টরু পালতো, পালার পরে আমরা এটা দুধ বিক্রি করে আমরা নাতি আর আমি হচ্ছে দাদি দুজন আমরা কোনো সংসারটাকে চালিয়ে যেতাম। তখন দেখছেন আমার নাতিটা মরা অবস্থা আছে, আল্লাহ নিয়ে নিয়েছে। তো আমি এখন হতাশ যে আমি কি করি, আমাদের জীবনটাকে কিভাবে অতিবাহিত করব, এই জন্য আমি এই দুঃখে কাঁদছি। পীর সাহেব তখন বলছে, এবার পীর সাহেব কি বলছে শুনেন, পীরের কথাটা এবার দেখেন। বেদে মারিফত পৃষ্ঠা নম্বর 15 আর 16। ভাই দোষ কিন্তু আমাকে দেবেন না, আমি টাকা দিয়ে কষ্ট করে কিনেছি রে ভাই, পকেটের টাকা লেগেছে আমার, পড়েছি কষ্ট করে আমি এ মোটা বইটাকে, তারপরে নোট করতে হয়েছে, আবার প্রত্যেকটা প্রোগ্রামে আমাকে বেঁধে নিয়ে যেতে হচ্ছে। ভাই কষ্ট আসে না? না আমার অনেক কষ্ট ভাই। আবার পড়বো আমি নিজেই, শোনাবো আপনাদের, বা দোষ আমার? হুজুর তো বইটা লিখেছে কেন? পড়ার জন্যই তো। তো একটু পড়ি, আসেন দেখি হুজুর কি তোফা দিয়েছে আমাদেরকে পীর সাহেব। তিনি বলছেন, এবার দেখেন, হুজুর বলিলেন এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তর করিলেন সত্য হওয়াতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, মানে পীর সাহেব বলছে দেখেন, হুজুর বলিলেন হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। ভাই বাংলা বইটা আরবি না, যে আপনাকে ধোকা দিবে যে না তোমরা তো বাঙালি, তোমরা আরবি বুঝো না, তুমি কোন মাদ্রাসায় পড়েছো, এই কথা তো বলতে পারবে না। হুজুর কি ভাষায় বলে গেছে ভাই? বাংলাতে লিখছে দেখেন যে হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। মানে পীর সাহেব মরা ছেলেটার কাছে এসে বলছে, এত কষ্ট লেগে পীরেরা সহ্য লাইনি, পীর তখন মৃত লাশের কাছে এসে বলছে, এই ছেলে ওঠ আমার হুকুমে দাঁড়া। ভাই বলুন তো, ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতো কি করতো না? করতো। কি বলতো? তুমি আমার হুকুমে দাঁড়াও, বিসমিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও। সূরা ইমরান আয়াত নম্বর 49। পীরের ক্ষমতা দেখেছেন, এসে বলছে আমার হুকুমে দাঁড়া। ভাই এখানে শেষ না, পিকচার আবি বাকি হে, আরো আছে, একটু নিচে নামতে দেন, যত নিচে নামবো তত দুর্গন্ধ বের হবে। এবার দেখেন কি বলছে। তখনই ছেলে উঠাইয়া দাঁড়াইয়া এবং বলিল, আমার দাদু কোথায়? দাদু স্নেহ ভরা কোল জড়ায় বলিল, দাদা তুমি মরিয়াছিলে, এখন কিরূপ জীবিত হইলে? মানে তার দাদা জিজ্ঞেস করছে, তুই মরে গেছিলি, তুই কি বলছিস জীবিত হলি রে? এখন দেখেন কি বলছে। নাতি বলিলেন, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছে। কে? আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়েছেন। চিন্তা করেছেন ভাই, আল্লাহর ওলি নাকি তাকে জিন্দা করিয়েছেন। বা বলুন তো এই আকীদা নিয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? ভাই এই যে হাক্কানি পীরের যদি এই অবস্থা হয়, যে না হাক্কানি ওগুলো অবস্থা কি? হাক্কানি পীরের যদি এই নোংরা প্রস্তাব চাকিদা হয়, বা যারা একদম গোমরা পথভ্রষ্ট ভণ্ড, তাদের আকীদা কি চিন্তা করেছেন? আমি হাক্কানি নিয়ে আলোচনা করছি এই জন্যই যেন বাতিলগুলোর আকীদা কি এগুলো আলোচনা করতে না হয়। তারপরে কি লিখছে দেখেন, এখানে ক্ষান্ত নয়, এই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল। বাদশাহ কুতুব সাহেবের দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধাকে জিন্দা করিয়াছেন, বৃদ্ধার নাতিকে? মানে যখন দেখছে মরা মানুষকে তাজা করে দিয়েছে পীর সাহেবের এত বড় কারামত, তখন বাদশার কাছে খবর গেছে। বাদশা তখন বলছে, যাও পীরকে এবার টেনে নিয়ে আসো। পীরকে নিয়ে এসছে। পীরকে তখন বাদশা জিজ্ঞাসা করছে, তুমি কি বলে এই মরা মানুষকে তাজা করেছো? তখন পীর দেখেন বাদশার সামনে এবার কি বলছে। বাদশার সামনে কি বলছেন আরো আশ্চর্য হবেন, পীরের জজবা দেখেন। পীর সাহেব বলছেন তখন, তিনি বলিলেন যে আমি বলে আছি, হে ছেলে আমার আদেশে জীবিত হও। কার সামনে? এবার বাদশার সামনে। বাদশা বলছে তুমি এই বলে জিজ্ঞেস উঠতে বলেছো? এবার বাদশা রেগে গেছে। বাদশা কি বলছে দেখেন, বাদশা বলেন, আফসোস যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। মানে বাদশার তাওহীদ ঠিক ছিল। বাদশা তুমি বলেছো তোমার ইচ্ছাতে উঠবে, তুমি এটা না বলে যদি বলতে আল্লাহর ইচ্ছাতে তুমি ওঠো, মানে বাদশার তাওহীদ ঠিক ছিল। পীর সাহেবের ক্ষমতা দেখেন, পীর সাহেবের আরো জজবা বেড়ে গেছে। পীর সাহেব কি বলছে দেখেন এবার। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব? নাউজুবিল্লাহ মিন যালিক। যখন বাদশা বলছে তুমি যদি বলতে আল্লাহর আদেশে জিন্দা হও, এই কথা বলে জিন্দা করতে তাতে ভালোই হতো। পীর সাহেব বলছে মাবুদের কাছে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করব? আল্লাহর আন্দাজ নাই? নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই কেউ যদি বলে করেন যে মিথ্যা কথা বলছি বা বানিয়ে বলছি, ভাই জিব্বা আমার আর দা কোদাল আপনার কর্তন করে দিবেন যদি কথা যদি প্রমাণ করতে না পারি। ভাই যারা আছেন পড়ে যাবেন, বইটা স্পষ্ট লিখেছে যে আল্লাহর আন্দাজ নাই, আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করবো? নাউজুবিল্লাহ মিন যালিক।
এরপরে কথা দেখেন, দেখেন কি লিখেছে। এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল। এবার যখন পিসে বলছে কষ্টের কথা, কেন তাকে চিন্তা করেছে, পিসে যুক্তি প্রমাণ পেশ করছে বাদশার সামনে। কি বলছে? বাদশাকে বলছে এই বৃদ্ধার একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়েছে, বাকি ছিল এই নাতিটা যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দগি গুজরান করিত, এখন এটাও নিয়ে গেল। তাই আমি, মানে পীর সাহেব, তাই আমি আল্লাহর পাকের দরবার থেকে জোরপূর্বক রুহ নিয়ে আসিয়াছি। নাউযুবিল্লাহ মিন জালিক, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। বা বলুন তো এটা হাক্কানি পীর? বেটা কি পীর? হাক্কানি পীর, ভণ্ড পীরে বই পড়ছি। ভাই দোষ যেন আমার না হয় যে রুহুল আমিন ভারতবর্ষ থেকে এসে বাংলাদেশের পীর ফকিরের বিরুদ্ধে আচরণ করেছে। ভাই ভারতের মানুষের কাছে বই বিক্রি করেছেন কেন? বই বিক্রি করেছেন, পড়েছি ভাই, পড়ার জন্যই তো। কেন বেদে মানে 94 নম্বর পৃষ্ঠাতে শেষ দিকে পীর সাহেব স্পষ্ট লিখেছে যে বাবারে আমি তোদের জন্য 27 খানা কিতাব রচনা করিয়াছি, তোরা এটা পাঠ করা, আমল করা, জান্নাতে যা। ভাই পাঠ করতে বলেছে আর কিতাবের মধ্যে বইকে, ভাই আমি পড়েছি। ভাই আমার দোষ, এ কাগজ তোমারা, কলম ভি তোমারা, ছাপনে বলা প্রেস ভি তোমারা, সির্ফ জবান ব্রাদার রুহুল আমিন কা। মানে কাগজও তোমার, কলমও তোমার, ছাপিয়েছ নিজেদের প্রেস থেকে, শুধু জবান কার? জবানটা শুধু আমার। ভাই দোষ আমাকে দিলাম আছে? ভাই এটা যে হক্কানি পীরের অবস্থা। শুধু বইটা নিয়ে যদি পোস্টমর্টম করতে যাই ভাই 2 ঘন্টার শুধু আলোচনা দরকার, এত নিকৃষ্ট নিকৃষ্ট কথা আছে। আর একটা পড়ি, না পড়লে মনটা থামছে না, পড়বো? রাগ করবেন? দেখেন কি লিখছে, হুজুরে পাক। হুজুরে পাক না না পাক? এরা পাক না না পাক রে ভাই বুঝি না। দেখেন কি লিখছে, দেখেন। এবার পড়ছি আশেকে মাশুক, একটা অধ্যায়। এর মধ্যে একটা অধ্যায় আছে আশেকে মাশুক, ইশকে ইলাহি, মানে আল্লাহর প্রতি ভালোবাসতে গিয়ে ফানাফিল্লাহ হয়ে গেছে। পৃষ্ঠা নাম্বার 35, এগুলো সব দাগানো আছে রে ভাই, সব দাগিয়ে রেখেছি, মার্ক করে রেখেছি। পৃষ্ঠা নাম্বার 35 কি লিখছে দেখেন। পীর সাহেব কেবলা যখন যে আদেশ করিবেন তাহাতে কোনো প্রকার কিলোকাল, কিলোকাল এটা ফার্সি শব্দ, কিলোকাল মানে কি জানেন? আপত্তি। কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তাহা করিতে থাকিবেন, করিতে মানে করিতে থাকবেন। হাফেজ রাহিমাহুল্লাহ ফরমায়াছেন কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব, শারাব মানে বোঝেন? মদ। কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারাও যায় নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। নাউযুবিল্লাহ মিন যালিক। কি বলছে? কামেল পীরের আদেশ পাইলে, কামেল পীরের আদেশ পাইলে নাপাক মদ দ্বারা নিজের যায় নামাজটাকে রঙিল করিয়া নামাজ পড়ো। যদি পীর সাহেবের হুকুম না শুনো তোমার মুরিদই থাকবে না। ভাই চিন্তা করেছেন? তারপরে দেখেন আরো কত কি লিখেছে, তারপর লিখছেন দেখেন। অর্থাৎ শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তবু তুমি নিরাপত্তিতে আদায় করিবে। বলছে পীর সাহেব যদি এমন আদেশ দেয় যেটা শরীয়তের বিরোধী, পীর সাহেব বলছে যা তুই ওই মেয়েটার সঙ্গে জেনা কর, যা জেনা কর, জেনা কর। যে পীর সাহেব হুকুম করে তো মুরিদকে শুনতে হবে, জেনা করতে যেতে হবে। যদি মুরিদ জেনাতে রাজি না হয় তার মুরিদই থাকবে না। ঘটনাগুলো লেখা আছে, আমি লম্বা পড়ছি না, শুধু এতটুকু আপনার জন্য যথেষ্ট। বাট হচ্ছে হাক্কানি পীর। চিন্তা করেছেন হাক্কানি পীরের অবস্থা কি? ভাই আর কিছু আলোচনা করার জরুরত নাই। মহান ঈশ্বর তাআলার কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকলকেই সঠিক হক জানা বোঝার পরে আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।